কাদামাটি দিয়ে তার চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। দর্শক, এনটিভি লাইভে আপনাদেরকে যুক্ত করেছি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 5টি পরিবারের চলাচলের রাস্তায় কাদামাটি ফেলে রাস্তা বন্ধ করার যে অভিযোগ আমরা পেয়েছিলাম, সরেজমিনে এসে কিন্তু এর সত্যতা পাওয়া গেছে। আসলে এখানে শ্রী নির্মল চন্দ্র সরকার এ পাশেই তার বাড়ি রয়েছে, এই বাড়ি থেকেই তিনি এই রাস্তা দিয়েই চলাচল করেন। কিন্তু হঠাৎ করে তারই চাচাতো ভাই এই রাস্তা শ্রী অমূল্যচন্দ্র সরকার বন্ধ করে দেওয়ায় প্রায় 5টি পরিবারের লোকজনের কিন্তু চলাচলে বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, তাদেরকে বলা হলে রাস্তার ব্যাপারে তারা কিন্তু কোনো ভ্রুক্ষেপ করেনি। এমনকি এই রাস্তাতে আরও কাদামাটি দিয়ে সেটি এখনও মানে বন্ধ করার কাজ তারা চলমান রেখেছে। এটি নিয়ে যে 2টি পরিবারের মধ্যে দ্বন্দ্ব এবং প্রায় 5টি পরিবারের 50 জনের অধিক মানুষের চলাচলে যে বিঘ্ন ঘটেছে, এটি নিয়ে কিন্তু এলাকায় একটি শোরগোলের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানাতে চাই যে এই রাস্তা দিয়েই কিন্তু শ্রী নির্মল চন্দ্র সরকারের নিজের করা যে নায়েরপাড়া সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী মন্দির রয়েছে, সেই মন্দিরেও কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয়। আসলে এমন অবস্থায় রাস্তাটিতে কাদামাটি দেওয়ার কারণে তারা পারিবারিক কোনো কাজ করতে পারছেন না। শুধু তাই নয়, হাট বাজারে যাওয়া থেকে শুরু করে সব কাজ তাদের বন্ধ রয়েছে। এছাড়াও তারা যে মন্দিরে যাবে সেটিও কিন্তু এখন বন্ধ রয়েছে। আসলে তাদের যে এমন ভোগান্তি, এটি নিয়ে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। এনটিভি লাইভে আমরা এখন সরাসরি যুক্ত করব সেই বক্তব্যে। আমাদের বাড়ির পাশে রাস্তা, এই রাস্তার জন্য আমরা টাকা পয়সা দিছি, 2000 করে টাকা দিয়েছে রাস্তা পরিষ্কার থাকার জন্য। সে রাস্তা কাদামাটি দিয়া উনি বন্ধ করে দিছে। আমরা চলমো যে সেই পথ আমাদের নাই, বিকল্প কোনো রাস্তাও নেই, শুধু এই রাস্তায় ছাড়া কোনো রাস্তা নেই। ভ্যান রিক্সা শুধু খালি সাইকেল এগুলো নিয়ে চলাফেরা করে, আর মানুষ গরু বাছুর এগুলো সেটাও আমরা আর পারতেছি না। আমরা 50 বছর থেকে এই পাড়াত বসবাস করি। এই রাস্তা আমাদের আছে অমূল্য ভাই আমার কাদামাটি দেওয়া বন্ধ করে ফেলে দিছে। আমরা এখন চলতে পারছি না। তার জন্য কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাও আমরা করে দিবেন। এই আমাদের গ্রামে অমূল্য প্রামাণিক এত যাবৎ ধরা মনে করেন আমরা রাস্তা দিয়ে চলি, কিন্তু এই রাস্তা মনে করেন কাদামাটি ফাইলে এক বুদ্ধি পুকুর খুঁড়ে আজ মনে করেন আমরা আজ হাটের যাবো, তাও মনে করেন যাওয়ার পেলাম না ধান পান আলু নিয়ে। তাহলে এই রাস্তাটা মনে করেন কতদিনে শুকাবি আর কতদিনে আমরা এই রাস্তা মনে করেন চলাচল করবো, এটা মনে করেন আপনাদের কাছে দাবি। এর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা করে দেন আপনারা, আমরা আর চলে পারছি না। মনে করেন জ্যৈষ্ঠ মাসে এই রাস্তা ক্লিয়ার হবে না, যে কাদা ফাল আছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই 5টি পরিবারের রাস্তা বন্ধ করায় তারা যে একটি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন, এটি কিন্তু তাদের কথায় সহজেই বোঝা গেল। আসলে শ্রী অমূল্যচন্দ্রের বিরুদ্ধে যে এই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এবং সরেজমিনে এসে এর সত্যতা, এ বিষয়ে কিন্তু তিনিও এনটিভির সাথে কথা বলেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে সামনে যে বর্ষা মৌসুম আসবে তখন এই রাস্তাটা তো আরও চলাচলের অযোগ্য হবে, অথবা এই যে রাস্তাটি শুকতে যে কয়েকদিন সময় লাগবে, এ কয়েকদিন কিন্তু এই পরিবারগুলো বের হতে পারবে না বাড়ি থেকে এবং মন্দিরেও যেতে পারবে না। এ বিষয়ে কিন্তু তিনিও একটি বক্তব্য দিয়েছেন। আমরা এখন সেই বক্তব্যে আপনাদেরকে যুক্ত করছি। ঘটনা হলো বাবা, আমার শুক্লাটা গুদি সেটা অপরিষ্কার হয়ে আছে, আর যেমনি আমি মাটি তুলি সেমনি আমার দোয়াল ছিল, সে দোয়ালের ধার গর্দ হয়ে গেছে, সেই জন্য অমনি আমি মাটি দিছি। এছাড়া আমার অন্য কোনো ইচ্ছা নেই, আমি কোনো বেড়া বুড়াও দেইনি। সে মাটি যেটি উঁচাকে হয়তো তুলছি আমি, সেটা আবার ডিসিং করে ক্লিয়ার করে দিচ্ছি, তখন ক্লিয়ার করে দিচ্ছি। আর কিছু বলবো? মাটিটা তো কাদা মাটি, ওনারা তো মিনিমাম 1-1.5 মাস এটা শুকতে লাগবে। আচ্ছা আচ্ছা বলি আমি, মাটি এটা শুকে যাবে বাবা, মাটি এটা 17 এই দিনে 8-10 গেলে বেলে মাটি শুকে যাবে। যদি শুকে যায়
তাহলে বেলা মনে করেন চলাচল ঠিক হয়ে গেল। আর যদি না শুকায় সে ব্যবস্থা আমি করবো। আচ্ছা, আর এই যে আপনার যেহেতু সামনে আবার বর্ষা মৌসুম আসবে, তাই না? এখন মাটিটা শুকালে বৃষ্টি হলে তো আবার কাদা হবে, তাহলে এই ব্যাপারে আপনি তো ব্যবস্থা নেবেন নাকি? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, আমি সেই ব্যবস্থা। এবং আমার খোলা তো মাটি আছে স্যার, আমার খোলা তো মাটি আছে, আমার খোলা তো মাটি কাজ করতে, আমার ধান তো মাঠের ধান আছে, মাঠের ধান কাটা মারা করা লাগবে, তো আমার খোলা তো পরিষ্কার করার প্রয়োজন আছে। মাটিটা তো আমার খোলার তো মাটি শুকাবে, অতএব আস্তার মাটি শুকা যাবে। দর্শক যেমনটি শুনছিলেন, তিনিও কিন্তু জানালেন যে এই রাস্তা যদি চলাচলের এরকম অযোগ্য হয়ে পড়েই থাকে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। অন্যদিকে ইতিমধ্যে শ্রী নির্মলচন্দ্র সরকার কিন্তু শেরপুর থানা পুলিশ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও কিন্তু লিখিত অভিযোগ দিয়েছেন। শুধু তাই নয়, এই এলাকার যিনি চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত, তার পর্যন্তও কিন্তু বিষয়টি পৌঁছানো হয়েছে। আসলে এমন পরিস্থিতিতে যে 5টি পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এটি নিয়ে কিন্তু এই পরিবারগুলো ভুক্তভোগী এবং তাদের চলাফেরায় ভালো রকম সমস্যা হচ্ছে। এবং তারা জানিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবারগুলো যে আসলে প্রতিহিংসা বশত এবং তাদেরকে রাস্তা বন্ধ করার মানুষেই কিন্তু এমনটি করা হয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তি সেটি অস্বীকার করেছেন, কিন্তু এই ভুক্তভোগী পরিবারগুলোর দাবি যে তিনি বিষয়টিকে অস্বীকার করলেও আসলে তাদের চলাচলের রাস্তাটি চিরস্থায়ীভাবে বন্ধ করার কৌশল হিসাবেই কিন্তু প্রথমে এই কাদামাটি দেওয়া হয়েছে। এই পরিবারগুলো দাবি করেছেন যে উপজেলা প্রশাসন এবং আইনের যারা রয়েছেন তারা যেন খুব সহসায় তাদের এই রাস্তাটি যে বন্ধ করা হয়েছে এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে করে পরিবারগুলো তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং তাদের যে মন্দির রয়েছে সেখানে গিয়েও কিন্তু তারা তাদের আরাধনায় সময় ব্যয় করতে পারবে। তো বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া এলাকা থেকে এনটিভি লাইভে এই ছিল আমার কাছে সর্বশেষ।